হাতে মাখা এই কাসকি মাছের চচ্চড়িটা খাইতে এতই মজা। আমি শিখছিলাম যশোরের এক খালাম্মার কাছ থেকে। প্রথমে হচ্ছে একটু আলু কুচায় নিয়েছি, একটু আলু দিলে ভালো লাগে। তারপরে হচ্ছে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কেটে দিছি পরিমাণ মতো, যার যার পরিমাণ মতো দিবেন। কয়েকটা কাঁচামরিচ কুচাই দিলাম, তারপর দিয়ে দিলাম একটু টমেটো, তারপর দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মাখাই নেব। একটু আদা রসুন দিছিলাম কিন্তু এটা হয়তো স্কিপ হয়ে গেছে। তারপরে হাত দিয়ে কষলে এটা মাইক একটু নরম বানিয়ে নিতে হবে। দেখেন দেখেই মনে হইতেছে এখনই খাইতে মন চায়। তারপর দিয়ে দিলাম ভালো করে বাচ্চা নিয়ে, যে ধুইয়া নিছি ভালো করে, কাসকির গুঁড়া। তারপরে এটার একটু মানে বেশি কষলান যাবে না, একটু হালকা করে মাইখে এবার হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এরপরে দিয়ে দিলাম একটু তেল, বেশি কষলান যাবে না। এরপর একটু দিয়ে দিছি তেলটা দিয়ে এরপরে একটু লাড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে চুলায় দেওয়ার পরে এই কাসকিগুলো আসলে খাইতে অনেক মজা হয়। আমি যশোরে যে আন্টির কাছ থেকে শিখছিলাম, এটার বিশেষত্ব হয়েছে কইতাছি। তারপরে এই যে শুকাইছে পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুকায় যখন আইব তখন দিয়ে দিবেন একটু কাঁচা সরিষার তেল। বিশ্বাস করবেন না, এই কাঁচা সরিষার তেল দেওয়ার পরে যে ফ্লেভারটা এত সুন্দর হয়, খাইতে এত টেস্ট হয়। এই খালাম্মার কাছে ধন্যবাদ। খালাম্মা এত সুন্দর একটা রেসিপি, যখনই এই খালাম্মাই গুঁড়া মাছটা রান্না করতো আমারে না দিয়ে খাইতো না অবশ্য। অনেক হেরাতের মতো হয় না, কিন্তু তারপরও অনেক মজা হয়। আপনারাও বাসায় একদিন ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।